আগের ভিডিওতে তো মাংস কেনা দেখেছেন। তো আজ রবিবার, তাই আজ একটা একেবারে ঘরোয়া স্বাদের চিকেনের রেসিপির ভিডিও দিলাম। দেখুন কিভাবে একেবারে অল্প মশলায় 1 কেজি চিকেন রান্না করে ফেলা যায়। মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিন। এরপর হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ নুন এবং অল্প একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিন। সুন্দরভাবে মাখাবেন যেন পুরো মাংসটা ভালোভাবে মশলাগুলো লেগে যায়। একেবারে সুন্দর করে মাখিয়ে নিন। মাখানো হয়ে গেলে অল্প একটু সর্ষের তেল দিন, দিয়ে ভালোটি করে আবার মাখিয়ে নিন। মাখানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে মাংসটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিন। এরপর ইঞ্চি দুয়েক আদা, 6 থেকে 8 কোয়া রসুন আর একটু 4-5টা পেঁয়াজ রেখে দিন। এবারে পেঁয়াজ, আদা, রসুন কোয়াগুলো ভালো করে ছাড়িয়ে কুচি কুচি করে পেঁয়াজগুলোকে কেটে নিন। এরপর রসুনকে গ্রেড করে নিন। তারপর যে ইঞ্চি দুয়েক আদা রাখা ছিল সেই আদাটাকেও গ্রেড করে নিন। এগুলো ধুয়ে রাখা অবশ্যই ভালো। এরপর কড়াতে অল্প পরিমাণে একেবারে তেল দেবেন। যেহেতু একেবারে ঘরোয়া স্বাদের অল্প মশলায় রান্না বলেছি, তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে হাতে করে নিয়ে অল্প একটু দিয়ে দেবেন। জিরেটা দেখবেন লাল লাল ভাব হয়ে গেছে, তখন যে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল, পেঁয়াজগুলো ভালো করে কড়াতে দিয়ে দিন। দেখবেন সাবধানে দেবেন যেন জল ছিটকে না লাগে। এবারে পেঁয়াজগুলো কড়াতে দেয়া হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কাগুলো যে ধুয়ে রাখে কুচি ফালি করে রাখা ছিল সেগুলোও কড়ার মধ্যে দিয়ে দিন। তারপর অল্প পরিমাণে একটু নুন নিয়ে দিয়ে দিন, এতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর অল্প একটু হলুদ গুঁড়ো দেবেন, কারণ আগে থেকে ম্যাগনেটের সঙ্গে হলুদ দেওয়া ছিল। অল্প একটু লঙ্কা গুঁড়োও দেবেন, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই অল্প পরিমাণে লঙ্কা দেবেন স্বাদ অনুযায়ী। এবারে ওটাকে ভালো করে মাখিয়ে নিন। দেখুন তেল যে একেবারে অল্প, তা মশলাটা দেখেই বোঝা যাচ্ছে। এই রকম স্বাদের রান্না খেলে দেখবেন কোনো কারোর শরীর খারাপ হবে না। ঝাল মশলা এমনিই ডাক্তাররা খেতে বারণ করে, তাই অল্প পরিমাণে মশলা দিয়ে মাংস রান্না করুন। তারপর কুচো কাটা গ্রেড করে রাখা যে রসুনটা ছিল সেটা দিয়ে দিন, কারণ রসুন কাঁচা থাকলে গন্ধ ছাড়ে, তাই রসুনটা আগে থেকে ভেজে নেওয়া ভালো। ভালোটি করে মশলায় মাখিয়ে নিন, দেখবেন রসুনের গন্ধটা উঠে গেছে। এরপর কোচানো আদাটা দিয়ে দিন। আদাটা যেহেতু শেষে দিচ্ছেন, তার কারণ মশলাতে যেহেতু তেল কম আছে, আদাটা তাই শেষে দেওয়া হলো। আপনারা সকলেই জানেন যারা যারা রান্না করেন যে তেল কম থাকলে আদা দিলে আদাটা কড়ার গায়ে লেগে যায়, তাই আদাটা শত শেষে দেওয়া হলো। এইভাবে ভালোটি করে মশলাটা মাখিয়ে নিন। মশলাটা মাখানো হয়ে গেলে যে ম্যাগনেট করা মাংসটা রাখা ছিল সেটা কড়ার মধ্যে দিয়ে দিন। ধীরে ধীরে দিন, সমস্ত মাংসটা জল ঝরিয়ে নিয়ে দেবেন। জল ঝরিয়ে নিয়ে মাংসটা দেয়া হয়ে গেলে এরপর ভালোটি করে মশলাটা মাখিয়ে নিন মাংসতে। সুন্দরভাবে মশলাটা মাখাবেন, যেহেতু অল্প মশলা আছে তাই সময় ধরে মাখিয়ে নিন। মশলাটা দেখুন মাখানো হয়ে গেছে, কি সুন্দর অল্প মশলায় পুরো মাংসটায় দেখুন সুন্দর লাল রং হয়েছে। একটা দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে যেন কাঁচা খাই, কিন্তু কাঁচা খেতে যাবেন না। এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন 10 মিনিট মতো অল্প আঁচে, কারণ বেশি জোরে আঁচ জ্বললে তলায় লেগে যেতে পারে, তাই অল্প আঁচে মিনিট 10 জন্য ঢেকে রেখে দিন। এবার দেখুন 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলুন। খুলে দেখুন মাংসের তেল তো বেশি নেই, তাই তেল ছাড়বে না, কিন্তু মাংসের গায়ে একটা তেল ভাব লেগেছে।
মশলাটা সুন্দরভাবে মাখিয়ে নিন। আবার দেখুন কি সুন্দর রং হয়েছে। এবারে কিন্তু খাওয়া যেতে পারে। মাংস নরম হয়ে গেছে প্রায়। কি সুন্দর রং হয়েছে, তাই না? দেখুন, যেহেতু মাংস প্রায় সেদ্ধ হয়েই গেছে আর অল্প মশলায় রান্না হচ্ছে, তাই জল বেশি দেবেন না, একদম হাফ মগ মতো জল দিন। জলটা দেয়া হয়ে গেলে ভালো করে আবার খুন্তি করে মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিন। ভালো করে মাংসটা রান্না প্রায় হয়েই এসেছে। দেখুন, হয়তো কালারটা দেখে মনে হচ্ছে মাংসটা সুস্বাদু তেমন হবে না, কিন্তু খেয়ে একবার দেখুন এরকম অল্প মশলায় ঘরোয়া স্বাদের মাংস। ভালো না লাগলে তখন বলবেন। সুন্দরভাবে মশলাটা যেহেতু জল কম দেওয়া হয়েছে, তাই গ্রেভিটাও গাঢ় গাঢ় হয়েছে। শুকনো ভাতে এই রকম গ্রেভি মাখিয়ে শুধু মাংসটা একবার খেয়ে দেখুন। আর পাতিলেবুর রস সঙ্গে একটু দিয়ে দেবেন, যেহেতু আগের দিনে পাতিলেবুর কথা বলেছি আমি। এবারে ধনে পাতা দিয়ে সুন্দরভাবে মাংসটা নাড়িয়ে নিন। নাড়িয়ে নিয়ে একেবারে তৈরি হয়ে গেল ঘরোয়া স্বাদের মাংস।